অ্যাকচুয়ালি কিভাবে যে মাপ চাইবো আপনার কাছে আমি অনেক করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু স্বপ্না কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। কিন্তু উনি যদি নিজের চোখে দেখেন, নিজের চোখেই তো দেখেছে, দেখে তো রাজা বাহাদুর ভেবেছে। কি হলো তোমার? সন্ধ্যা কোথায়? বাইরে ফ্রেশ এয়ার নিচ্ছে বোধ হয়। মিসেস হালদার একটা কথা। যাও কোট পরে এসো তাড়াতাড়ি, আমি এগোচ্ছি। মিসেস হালদার, এভাবে আপনাদের যাওয়া হতে পারে না। আপনি আপনি রাজা বাহাদুরকে অপমান করছেন। কি হচ্ছে রে? আপনি থামুন। আমি এখানে 10 বছর চাকরি করছি। আমার 14 পুরুষ এখানে 3 পুরুষ এখানে 14 বছর চাকরি করছে। আমি কিছুতেই রাজা বাহাদুরের সম্মানের হানি সহ্য করবো না। আপনি রাজা বাহাদুরের তুল্য চরিত্রে একটা ইয়ে লাগিয়ে দেবেন। কি বলতে চান কি আপনি? রঘুদা। কি রঘুদা? মানে তিনি রঘুদা, মানে যিনি মিস হালদারকে মানে তিনি ইনি নন, মানে তিনি যিনি গুলো বাদ দিয়ে বলতে পারেন। হ্যাঁ, তিনি মানে রঘুদা অন্য লোক, মানে অন্য ভূত না, অন্য নয়, ভূত, রঘুদা ভূত। ও, এই আষাঢ়ে গল্পটা তোমরা সব পরামর্শ করে ঠিক করেছো? না না, আসলে নয়, আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো। না, রাজা বাহাদুর প্রমাণ দেখিয়ে দেবো। আপনারা যে কোনো দিন আরেকবার আসুন, রাত্রির বেলা। যাও কোট পরে এসো। এই স্বপ্না, তুমি না রাজা বাহাদুর সম্পর্কে একটা ভুল ধারণা। আপনি নন, মিস হালদারও। দেখুন দেয়ান সাহেব, ছন্দার কথা। না না না, আমাকে বুঝতেই হবে। এই রাজা বাহাদুরের মরাল রিহ্যাবিলিটেশনের প্রশ্ন বাড়ি কি অতি তুচ্ছ হয়ে গেছে? বাড়ি বিক্রি তুচ্ছ না? আমি ছন্দা সম্পর্কে কোনো কথা আপনাদের মুখ থেকে শুনতে চাই না। না আসলে হবে কেন? তিনিও আপনার মতো রঘুদাকে রাজা বাহাদুর ভেবে একটা মানে ভানিয়ে বসে আছেন। এটা একটা মীমাংসা দরকার নাকি? কিসের মীমাংসা? রাজা বাহাদুরের চরিত্রে ওর চরিত্র নিয়ে আর একটাও কথা না। না, আমাকে বলতেই হবে। বাড়ি বিক্রি হোক চাই না হোক। হোক না হোক মানে আমি কথা দিলাম, চেক দিলাম। এই কি তুমি থামবে? স্প্লেন্ডিড। সপ্তপদ ধরে বসতে পারছো না? আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি হলো বলো তো বাবুন্দা? কিছুই হলো না। হ্যালো, মন্দাকিনী কসমেটিক্স লাইট একটু ধরে দেবেন প্লিজ। মনোহর, তোমার রান্নার হাতটি সত্যি খাসা। আগে থেকে থেকে শিখে নিয়েছি। রান্না তো করছেন মা ঠাকুর। না, আমার মা পাটের শাক কি পাঁঠার মাংস মুখে লেগে থাকতো। সঞ্জীব, মনে হচ্ছে আমাদের ওই সেকেন্ড ইয়ারের গল্পটা বল, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এত রাতে আবার কি এলো রে? হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। আপনি ভূপতি বাবু? হ্যাঁ, আর আপনি? আপনি বাড়িটা বিক্রি করতে চান? হ্যাঁ, কিন্তু বিক্রি তো হয়ে গেছে, আর পরশু রাতে সব পাকাপাকি হবে। বাড়িটার বয়স কত হবে? 400 বছর। কত দর দিয়েছে? 50,000। 400 শুনেই 50,000 দিয়ে দিল? শুনেই মানে প্রমাণ দেখিয়েছি, পাথরে কোথায় করা সন্তারিক সব না দেখে শুনেই 50,000 দিয়ে দিল ভেবেছেন? এখনো দেয়নি বললেন তো? এত রাতে আবার কে এলো? সুনীল দেখ তো। আপনারা তো ইভিনিং দিলাম স্যার, অ্যান্ড এক্সকিউজ চৌধুরী। ঠিক জানতাম, আমি ঠিক জানতাম তুমি আসবে। আমাকে টেক্কা মারতে তুমি যা খুশি তাই করতে পারো। বাজে কথা বলো না। এই বাজে কথা মানে? বাজে কথা মানে এই বাড়ির খোঁজ আগে কে পেয়েছে, তুমি না আমি? হ্যাঁ, তুমি ফাঁকতালে চুপি চুপি কিনতে আসো কি বলে? আমি ফাঁকতালো আসিনি, চুপি চুপিও আসিনি। কেনার হলে কিনে নিতাম, তোমার মতো ঝুলিয়ে রাখতাম। ওই সব চাল ছেলে আর লাগবে চৌধুরী, বাড়ি কেনা হয়ে গেছে। হ্যাঁ বুঝলেন মিস্টার রয়, এই হলো চৌধুরী। আমার ঠিক আন্দাজ হয়েছিল ও আসবে। মালদায় নেমেই ওর অফিসে ফোন করে জানতে পারি ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আজকাল ফিরবে না। বাস তখনই বুঝেছি। শোনো হালদার, তোমার এই 400 বছরের পুরনো বাড়িতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই আসলে এই বাড়ির খবর আমি তোমার থেকে আগেই জানতাম। তুমি বোধহয় খবর রাখো না, আমি 487 বছরের পুরনো বাড়ি পেয়ে গেছি। 487? আগে হ্যাঁ, তোমার মতো আলগা ব্যাপার নয়, বায়নাটিও পাকা। আসছে সপ্তাহে একদিন এসো, দেখবে। 487 পেয়েছে তো কি হচ্ছে? ভূত আছে বাড়িতে? ভূত আছে? দেখেছিস? ভূত? ভূত থাকবে কি এই বাড়িতে? ভূত আছে নাকি? আল্লাহ, তোমাকে এত কাঁচা ভাব। আচ্ছা, সেই সব থাপ্পায় বলতে শুরু করেছো। আমি এখন কিছু বলতে চাই না, আপনি শুধু 2 মিনিট অপেক্ষা করে যান। 4 মিনিট। হ্যাঁ, 4 মিনিট। 4 মিনিট? 4 মিনিট পর ভূত বেরোবে? দেখুন মিস্টার চৌধুরী, একটু সম্মান করে কথা বলুন, উনি আমার পূর্বপুরুষের প্রেতাত্মা। মিস্টার রায়, ভূতটা কে সাজে?
আমরা আচমকা চলে এলাম বলে তাকে আবার ছুটি দিয়ে দেননি তো? দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি। আরে মশাই বাড়ি বেচবেন শীতে বেচুন, ওসব ভূত টুত সাজানো কেন? হ্যাঁ, এই হালদারকে বোকা পেয়ে। কে বোকা কে বোকা? হ্যাঁ, কে বোকা? কে বোকা এক্ষুনি টের পাওয়া যাবে। 11টা বাজতে দাও। বাবা পাংচুয়াল ভুক্ত। 11টাই তো বাজে। শুনুন মিস্টার রায়, আমি কিন্তু হালদারের মতো সরল নই। এটা কি জানেন? রিভলভার। যখন অনারারি ম্যাজিস্ট্রেট ছিলাম তখন আমি একটা লাইসেন্স পেয়েছিলাম। নিশানাও নেহাত বন্ধু না। আপনার রজনী সবুদার উপর কোনো কাজে আসবে না। अलादेव जीवं निकृत्य हनिष्यामि निर्निमेषेण हे ससुयार রঘুদা, রঘুদা, সঞ্জীব তুই ওদিকটা দেখ। সরি আই এম ভেরি সরি। রিভলভারটা বের করে আমি তোমাদের এন্টারটেইনমেন্টটাকে মাটি করে দিই। কাল আমি নিজের চোখে দেখেছি ওই বারান্দা। তুমি কাল কি দেখেছো সে নিয়ে কথা হচ্ছে। বলি আরে আল্লাহ, রাশিয়া মহাকাশে মানুষ পাঠাচ্ছে আর তুমি বল্লভপুরের রাজবাড়ির বারান্দায় ভূত দেখছো। রিডিকিউলাস। ওয়েট ওয়েট ওয়েট। তুমি আবার কোথায় যাচ্ছ? দেখ দেখ। রঘুদা, 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 প্লিজ। আমি সঞ্জীব। রঘুদা কোথায় আপনি? রঘুদা, 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 মিস্টার রঘুদা, রঘু, তুমি কে? হরি না মন? আমি মনোহরি, ও হরিহরের ভাই। মনোহরের দাদা। আই সি। এই রঘুদা কোথায় গেল বলো তো? আছে আছে, আপনি ভেতরে যান। মনোহরি। চৌধুরী কাকা, যদি সত্যি কোনো মানুষ ভূত সেজে আসে আপনি গুলি চালিয়ে দেবেন? খাবড়িও না ছন্দা, কেউ যদি আসেও রিভলভার দেখি পালাবে, গুলি করতে হবে না। কই ভূত পেলে? ও ভূত পাবে কি? ওকেই তো ভূতে পেয়েছে দেখছি। এই কি মিস্টার কি হলো? রঘুদা আসবে না। কেন আসবে না কেন? ভয়। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম রিভলভার দেখলে ভূত কেন? ভূতের না, রিভলভারে ভয় নয়। তবে কাল মিসেস হালদারের তারা খেয়ে রঘুদা নাট মন্দিরে লুকিয়ে বসেছিল চুপচাপ। আমার তারা খেয়ে? হ্যাঁ, তাই আজও আপনাকে দেখে ভয় পালিয়ে ওই নাট মন্দিরে গিয়ে লুকিয়েছে। দারুণ সাহসী ভূত তো আপনার মিস্টার রায়। একটু বুঝিয়ে সুঝিয়ে অন্তত একবার আনা যাবে না কেন? হালদার, অমন সুন্দর একটা অজুহাতের পরেও তুমি রিকোয়েস্ট করছো। না, অজুহাত নয়, উনি না থাকলে আসতে পারে। না, সে কথা ছিল না। কি কথা ছিল মনে আছে তো? হ্যাঁ আছে, কিন্তু এটা সত্যি 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 যে রঘুদা আছে 400 বছর ধরে।